এটা এমন একটা গোলকধাঁধা যেখানে মানুষ একবার ফেসে গেলে বের হওয়ার কোনো উপায় থাকে না, কিন্তু মানুষ নাকি এখানে নিজের ইচ্ছায় আসে আর বের হয় অন্য কারো ইচ্ছায়। কিন্তু একবার গরেন নামের এক লোকটা বেড়াজালে আটকা পড়ে যায়। সে জানে না কিভাবে এখান থেকে বের হতে হবে। সে নিচের দিকে তাকিয়ে দেখে নিচে অগণিত ফ্লোর নিচে নেমে যাচ্ছে, উপরের দিকেও ঠিক একই অবস্থা। আর শুধুমাত্র প্রত্যেকটা ফ্লোরের মাঝখানে একটা মাত্র ফাঁকা জায়গা সবগুলোকে একসাথে কানেক্ট করেছে। গরেন যখন প্রথমবার এখানে চোখ খোলে, প্রথমেই সে এক মুরব্বী ব্যক্তিকে দেখতে পায়। হ্যাঁ, সে তার পার্টনার। আর এখানকার প্রত্যেকটা ফ্লোরে মোট 2 জন করে মানুষ আছে। তাছাড়াও মাঝখানে সেই ফাঁকা স্থানটা থাকারও একটা কারণ আছে, যেটা সম্পর্কে গরেন কিছুই জানে না। আসলে এই অদ্ভুত জায়গার নিচের দিকে নামতে থাকলে এর ফ্লোরের সংখ্যা বাড়ে। যেখানে গরেন পেয়েছে 48 নাম্বার ফ্লোর, তার নিচের ফ্লোর হলো 49, তারপর 50, 51 এভাবেই বাড়তে শুরু করে। আর উপর দিকে যেতে থাকলে একসময় তারা 0 ফ্লোরে অর্থাৎ টপ ফ্লোরে পৌঁছে যাবে। তবে এখানে কেউ চাইলেই নিজের ইচ্ছা মতো ফ্লোর চেঞ্জ করতে পারবে না, কারণ উপরে যাওয়ার কোনো উপায় নেই। আর নিচের ফ্লোরে লাফিয়ে যাওয়ার চেষ্টা করাও জীবনের ঝুঁকির সমান। কিন্তু একটু ভুল করে ফেললেই ভিকটিম এই সুড়ঙ্গের মধ্যেই পড়ে মারা যাবে। কিন্তু এসব দেখে গরেনের মনে শুধু একটাই প্রশ্ন জাগছে, আজকেই সে প্রথম এখানে আসলো, কিন্তু তার সাথের যে পার্টনার অর্থাৎ বুড়ো লোকটা, সে তাকে জিজ্ঞাসা করে, তোমার মনে হয় এখানে প্রথম মাস? চিন্তা করো না, আমি এখানে অনেক কিছুই জানি। যেটা শুনে গরেন অনেকটাই অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে ফ্লোরের মাঝখানে এই ফাঁকা অংশটা কেন রাখা হয়েছে। তখন লোকটা বলে, দেখতে থাকো, সব জানতে পারবে। এই বৃদ্ধ লোকটার নাম কাশি। তখন এটা শুনে গরেন তাকে আরো প্রশ্ন জিজ্ঞাসা করে, যেখানে সবকিছু কিভাবে কাজ করে আর এখানকার সুযোগ সুবিধা কিরকম, আমাদেরকে কি করতে হবে। কাশি জানায় এখানে তাদের কোনো কাজ নেই, শুধু টিকে থাকতে হবে আর খাবার খেতে হবে। বলতে বলতেই তার উপর থেকে হঠাৎ সেই ফাঁকা জায়গাটা দিয়ে একটা প্ল্যাটফর্ম নিচে নেমে আসে। আর গরেন দেখতে পায় সেই প্ল্যাটফর্মে অনেকগুলো ঝুট খাবার আছে। আর এটা দেখে সে ভালো মতোই বুঝে যায় এই অবস্থা তাদের উপরের ফ্লোরের মানুষগুলো করেছে। আর যেহেতু 48 লেভেলে আছে, তাদের উপরে আর 47টা লেভেল পার করে এই খাবারগুলো নিচে নেমে এসেছে। কিন্তু খাবারের এমন পরিস্থিতি দেখে গরেন সেগুলো খাওয়ার প্রতি রুচি বানাতে পারে না। কিন্তু কাশি খুব মজা করে সেই খাবারগুলোকে পেট ভরে খেতে থাকে। এই যাত্রায় গরেন শুধুমাত্র একটা আপেল উঠিয়ে নিজের কাছে রেখে দেয়। আর তখনই তাদের খাবারের জন্য নির্ধারিত টাইম শেষ হলে সেই প্ল্যাটফর্ম নিচের দিকে যেতে থাকে। কিন্তু যাওয়ার আগে কাশি সেই খাবারগুলোর মধ্যে নিজের থুতু দিয়ে দেয়, যা দেখে গরেন তার উপর বিরক্ত হয়, কারণ এই খাবারগুলো নিচের মানুষগুলো খাবে। তবে কাশির কথা হলো তাদের উপরের ফ্লোরের মানুষগুলো অলরেডি খাবার থুতু দিয়ে রেখেছিল, তো তারা যেহেতু এই কাজ করেছে সে কেন করবে না। আর হ্যাঁ, এখানকার এই সমস্ত বিষয় মনে রাখবেন, কারণ এই কথাগুলোর একটা মিনিং আছে, যেটা মুভির শেষে আমি আপনাদেরকে জানাবো। আর যে গল্পটা বলছি এটা 2019 সালের মুক্তিপ্রাপ্ত একটা সার্ভাইভাল সাইফাই জনরার মুভি, নাম দি প্ল্যাটফর্ম। তো চলুন আবারও গল্পে ফিরে যাই। তার কিছুটা সময় যাওয়ার পর গরেন খেয়াল করে তাদের রুমের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। এটা দেখে কাশি তাকে জানায় এখানকার নিয়ম ভঙ্গ করলে এমনটাই হবে। তারা শুধু ততক্ষণই খাবার খেতে পারবে যতক্ষণ তাদের খাওয়ার সামনে থাকবে। আর গরেন সেই আপেলটা নিজের কাছে রেখে দিয়ে নিয়ম ভঙ্গ করেছে, তাই এই রুমের তাপমাত্রা ততক্ষণ পর্যন্ত